ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29 দিনে 3,27,00,000 টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 60% বেশি। রাজস্ব বোর্ডের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। এদিকে মেলার শেষ সময়ে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা, দিচ্ছেন পণ্যের মূল্য ছাড়ও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিক্রেতাদের এমন হাকডাক শেষ সময়ের বেচা বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার শেষ হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তাই তো শেষ সময়ে বিক্রি বাড়াতে বিক্রেতাদের এমন প্রচেষ্টা। মেলার পরিবেশ খুব ভালো ছিল, আমরা শুক্র শনি ছাড়া ওরকম গ্রাহক আসেনি এবং আমাদের যে টার্গেট এর 50%ও বিক্রি করতে পারিনি। এই জন্য আমরা লাস্টে 1000 টাকা 800 টাকা আমাদের কেনা জুতা আমরা দুদিন আগে 500 করে টাকা বিক্রি করছি, এখন 300 করে বিক্রি করে ফেলতেছি, লসে বিক্রি করতেছি। মেলা শুরুর দিকে কিছুদিনের শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি করছেন অনেক স্টলার, পেভিলিয়নের মালিক। তাদের দাবি, ইপিবি আনুমানিক 60 লক্ষ দর্শক মেলায় আসবে বলে প্রচারণা করায় তারা উচ্চ মূল্যে স্টল বরাদ্দ নিয়েছিলেন, কিন্তু মিল নেই বাস্তবতার। তাই তো মেলার সময় বাড়ানোর দাবির কথা জানালেন কেউ কেউ। যদি মেলা ওইভাবে বাড়তো তাহলে হচ্ছে আমাদের ভালো হইতো আর কি। যারা আমরা ব্যবসায়ী আসছি, অবশ্যই আমরা তো চাই একটা দিন বা 2টা দিন বাড়ুক। তো আশা করছিলাম এবং সরকারের কাছে আবেদনও করছিলাম যে অন্তত একটা দিন যদি আমাদের বাড়ায় দিত, যেমন শনিবারটা, তাহলে মোটামুটি ব্যবসায়িকরা একটু লাভবান থাকতো আর কি। মাসব্যাপী এই আয়োজনে 350-এর মতো স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক সহ 11টি বিদেশি প্রতিষ্ঠান, যাদের শেষ সময়ে বিক্রি বাড়াতে মূল্য ছাড় দিতেও দেখা গেছে। এরপরেও রাজনৈতিক অস্থিরতা আর মূল্যস্ফীতির কারণে গেল বছরের তুলনায় বিক্রি কম বলে দাবি তাদের। প্রত্যাশা অনুযায়ী হয়নি। অন্যান্যবারে যে এখানে এটা 4র্থ মেলা, এই পরিসরে প্রথম মেলা, দ্বিতীয় মেলা, তৃতীয় মেলাতে যতটুকু যেভাবে পাবলিক রেসপন্স ছিল, এবার কিন্তু ততটা হয়নি। মেলা আসলে লাস্টে কিছু সংখ্যক লোকের সমাগম বেশি দেখা গেছে। প্রাথমিক দিকটা আমরা বেশ হতাশই ছিলাম, তারপরেও আমার মনে হয় না যে দরকার আছে, কারণ এই 2 দিন আমরা যেটা দেখলাম সেরকম আমরা সারা পাইনি আর কি। তবে বিক্রেতাদের এই দাবি নাকচ করে দিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। তাদের দাবি, গত 29 দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে 3,28,07,537 টাকার ভ্যাট আদায় করেছে সংস্থাটি, যা গেল বছরে একই সময়ের তুলনায় প্রায় 60% বেশি। অবশ্য গেল বছর 5% হারে ভ্যাট আদায় করা হলেও এবার 7.5% হারে আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।